আসছে, এমডি এর সাথে এখন যোগাযোগ করা যায় নাই, এমডি আসলে বাকি ডিসক্লোজার দেওয়া হবে। এমডি কে আনার জন্য আইপি অলরেডি চেষ্টা করতেছে, এমডি লোকেশন ট্র্যাক করা হচ্ছে, এমডি কে আনা হবে আজকে সকালে হোক, আজকে দুপুরে হোক, আজকে রাতে হোক, যখনই হোক। দেখেন একটা জিনিস বোঝেন, যতক্ষণ পর্যন্ত আপনারা একটা সেফ এন্ড সিকিউর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট না করবেন, পরিবেশ ক্রিয়েট না করবেন, এমডি কিন্তু মনে মনে ভয়েই থাকবে যে আমি গেলে কি হবে। ওনার একটা সেফটি সিকিউর একটা ঠান্ডা পরিবেশ দিতে হবে যেখানে আলাপ আলোচনা করে একটা ডিসিশন নিবে, ঠিক আছে? ওকে, এটা ছিল আপনাদের দাবি দেওয়ার আপডেট। অলরেডি কিছু অলরেডি নেগোসিয়েশন চলতেছে, নেগোসিয়েশন চলবে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। ফ্যাক্টরিদের ভিতরে শ্রমিক এবং মালিক পার্টির যদি কোনো রকম অমিল থাকে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে। গতকাল গাজীপুরের তেলিয়াপাড়া এলাকায় একটি কারখানার সামনে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। এই শ্রমিকরা দীর্ঘ ভোগান্তির পর শ্রমিকদের 7 মিনিটের একটি আলটিমেটাম দেয় সেনাবাহিনী রাস্তা ছাড়ার জন্য। পরে 1 মিনিটের মধ্যে অবরোধ প্রত্যাহার করে পোশাক শ্রমিক। মূলত শ্রমিকরা বিক্ষোভ করতেছিল কারণ ওই কারখানায় 1200 জন শ্রমিক কাজ করে, তাদের নাইট বিল, ওভারটাইম বিল, মাতৃত্বকালীন ছুটি, বাৎসরিক টাকা ঠিক মতন দেওয়া হইতো না ওই গার্মেন্টসের মালিক পক্ষ থেকে। এছাড়া তাদের প্রোডাকশন রেট সঠিকভাবে দেওয়া হইতো না। এছাড়া এই অবস্থায় ঈদ বোনাস, ওভারটাইম বিল, জিএম এর পদত্যাগ সহ 14 দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করে তারা। রোডব্লক এখন থেকে এটা গ্রাহ্য করা হবে না। রোডব্লক জনভোগান্তি একটা পানিশেবল ক্রাইম, এটার জন্য আপনাদেরকে সাজা প্রাপ্ত হতে পারেন আপনারা যে কেউ। এখন আপনাদের জন্য হচ্ছে আমার উপর যদি বিশ্বাস রাখেন, আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন। রাস্তা যদি না ছাড়েন, আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো, আগে এখানে রাস্তা আমি ক্লিয়ার করব। কথা বলতে দাও, আমার কথা পরিষ্কার আমি আশা করি। 7 মিনিট সময়, 7 মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন, এই পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। বর্তমানে যে কোনো একটা ইস্যু কারণ ধরেই কি করে রাস্তার মধ্যে রোড ব্লক করে এটা জনগণের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে, আর এই অশান্তির কারণে জনগণের যে কি সমস্যা পড়তে হয় তা এগুলো মানুষ বুঝতে পারে। এখন একটা কারণ ধরে যদি বিক্ষোভ বা আন্দোলন করা হয়, রোডটা অবরোধ করে, তখন জনগণের মধ্যে অনেকজনে অনেক প্রবলেমে পড়তে পারে। সেনাবাহিনী এই কথাটা উল্লেখ করে রোড অবরোধটা করা বন্ধ করতে বলছে। আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম, 7 মিনিট পরে আমি যদি দেখি রাস্তা এখানে ক্লিয়ার এবং আপনার ওইখানে, আমি আইপি পুলিশ আমরা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের দাবি দেওয়া যতখানি করা যায় আমরা করে দিয়ে তারপরে এখান থেকে যাবো। কিন্তু 7 মিনিট পরে যদি আপনারা এখানে থাকেন, রাস্তা যদি ব্লক থাকে, আপনি আমার পক্ষের না, আমি ধরে নিব। আমাদের দাবি হচ্ছে যে আমাদের শ্রমিক যে ন্যায্য বেতন সেটা পায় না, এরপরে আমাদের 5 টাকা ওভারটাইম দেয় না, বাৎসরিক ছুটি টাকা দেয় না, এরপরে মাতৃকালীন ভাতা এটা দেয় না, ঈদ বোনাস আমাদের 10% 5% আমাদের ঈদ বোনাস দিত, যেটা আমাদের ঈদ বোনাস আমাদের এখন যে মূল বেসিক আছে সেই মূল বেসিক আমাদের ঈদ বোনাস দিতে হবে। পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিপাড়া এলাকায় ওই গার্মেন্টসের শ্রমিকরা আজ সকাল 8টায় কাজে যোগ না দিয়ে ঈদ বোনাস সহ বিভিন্ন দাবিতে আন্দোলন নামেন। এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। সকাল 10টা থেকে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তি পড়েন শত শত যাত্রীরা।